ফাইনালি জার্নি শুরু হলো আসানসোল থেকে। ট্রেনে উঠে এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু আসল মজা শুরু হলো যখন নেপাল যাওয়ার ট্রেনে উঠলাম। ছোট ছোট বাচ্চাদের সাথে মজা, সিনিয়রদের সাথে আড্ডা, পুরো জার্নিটা হয়ে গেল একদম মেমোরেবল। অনেকক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি পৌঁছে গেলাম রক্সেল। স্টেশন থেকে নেমে একটা ডিফারেন্ট ভাইব। স্টেশনে নামার পর একে একে সবাই বেরিয়ে এলাম বাইরে। স্টেশনের বাইরে তখন একদম অন্যরকম ভাইব, নতুন জায়গা, নতুন এক্সাইটমেন্ট। আমরা দাঁড়িয়ে আছি ঘোড়ার গাড়ির জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর সামনে এসে গেল সেই ঘোড়ার গাড়ি। গাড়ির কাছে গিয়েই নিজেকে আটকাতে পারলাম না, শুরু হয়ে গেল ছোট্ট একটা ফটোশ্যুট বন্ধুদের সাথে। ঘোড়ার গাড়ির সাথে একদম মেমোরেবল মুহূর্ত। তারপর আমরা উঠে বসলাম ঘোড়ার গাড়িতে আর শুরু হলো যাত্রা। একদম যেন সিনেমার সিন, টকবক টকবক শব্দে এগিয়ে চলা। চলতে চলতে কিছু সেলফি, কিছু হাসি, মুহূর্তগুলো একদম হার্ট ওয়ার্মিং। আর তারপর আমরা রেডি হয়ে গেলাম বর্ডার ক্রস করার জন্য। ইন্ডিয়া থেকে নেপাল একদম ইউনিক এক্সপিরিয়েন্স। বর্ডার ক্রস করে পৌঁছে গেলাম বীরগঞ্জ। বীরগঞ্জ থেকে আমরা ট্রাভেলার ধরে রওনা দিলাম পোখরার দিকে, যেখানে আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল। গাড়িতে যেতে যেতে দুই পাশের পাহাড়, আহা, বন জঙ্গল আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা ভরে যাচ্ছিল। প্রতিটা মুহূর্ত ছিল একদম অসাধারণ। শেষমেশ আমরা পৌঁছে গেলাম পোখরার হোটেলে। দীর্ঘ যাত্রার পর শরীর ক্লান্ত হলেও মনটা একদম খুশিতে ভরে গেল। নেক্সট ব্লগে দেখাবো পোখরার রিয়েল বিউটি।